আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আজ মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি আর আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি। লাউ এমনিতেই খেতে ভালো লাগে, আর এই গরমে সবচেয়ে আরামদায়ক তরকারি আমার কাছে লাউই মনে হয়। দিন দিন তো মনে হচ্ছে গরমের তীব্রতা বাড়তেই আছে। মালয়েশিয়াতে একটা লাউ পাওয়া যায়, মালয়েশিয়ান লাউ। দেখতে অনেকটা আমরা যে চাল কুমড়া খাই ওই সাইজের হয়, তবে খেতে অনেক মজা আর এত তাড়াতাড়ি সিদ্ধ হয় যে কি বলবো। আর আমার আজকের লাউটা হচ্ছে দেশি লাউ, আমাদের বাংলাদেশি লাউ। ওকে, মামা উইল গিভ ইউ। প্রত্যেক দিনের মতো আজকে যখন বিকালে বের হই, তখন গাড়িতে ওঠার পরে আয়ান বেবি বলছিল যে বাবা চলো আজকে আমরা গ্যান্টিংয়ে যাই, গ্যান্টিং হাইল্যান্ড থেকে একটু ঘুরে আসি। তা আমরাও ভাবলাম যে আমাদের তো নির্দিষ্ট কোথাও যাব বলে আমরা বেরো হয়নি, আর এই গরমে একটু ঠান্ডা নিয়ে আসি। বাবা নাম আমরা এখানে একটু করে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো। প্রায় সময় অনেকগুলা বানর থাকে, আজকে দেখছি একটাও নাই। মুহূর্তের মধ্যে জ্যাম শুরু হয়ে গেছে। আমরা এখানে না দাঁড়ালে এই জ্যামে আমরাও পড়তাম। ভালো হয়েছে এখানে দাঁড়িয়ে। আমরা যাব হচ্ছে ওই উঁচু পাহাড়টায়। তা আমি জুম করে দেখাচ্ছি। জুম করতে করতে এত বেশি জুম করেছি, আমি ভাবছিলাম যে হয়তো বা এটা স্পষ্ট আসবে না, কিন্তু খুব ভালো এসেছে। এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, এত চিকন হয়ে বয়ে আসে, ঠিক করে না দেখলে বোঝা যায় না যে এটা উম, মানে ঠিক কোন দিক দিয়ে বয়ে আসছে। এই যে এটা ঝর্ণার পানি, যেভাবে আসুক যেখান দিয়েই আসুক যতটা কম আসুক খুব পরিষ্কার হয়ে থাকে আর ঠান্ডা হয়ে থাকে। এই যে ঠিক এই সাইড দিয়ে বয়ে আসছে। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। গ্যান্টিং আউটলেটে এসে মনটা খারাপ হয়ে গেল। এসে শুনলাম যে নতুন যে কেবল কারটা সেটা হচ্ছে রিপেয়ারিং চলছে, পুরনো যেটা আগের ছিল সেটা ওপেন আছে, কেউ যেতে চাইলে পুরনোটা দিয়ে যাবে। আর আমরা সাধারণত কেবল কার দিয়ে বেশি যাই, কারণ আয়ন বেবি কেবল কারটা খুব পছন্দ করে, গাড়ি নিয়ে উপরে উঠবো না। আর পুরনোটাতে যাওয়ার কেন জানি আর ইচ্ছে করলো না। তা আয়নের বাবা বলছিল চলো আমরা এখানে কিছু ব্যাগ দেখি, পছন্দ হলে কিছু ব্যাগ নিব। তো আমরা ব্যাগ দেখছিলাম। ব্যাগ দেখতে দেখতে যা হয়, মানে আয়নের বাবার পছন্দ হলে আমি নিতে চাই না, আর আমার ব্যাগ নেওয়ার এখন ইচ্ছাও নাই। তাই আর ব্যাগ নিলাম না, এখন হচ্ছে আমরা চলে যাব। আমরা যখন আসি গ্যান্টিংয়ে তখন আমাদের যে যাওয়ার রাস্তাটা ওখানে অনেক জ্যাম দেখেছিলাম। তাই আমরা ঠিক করলাম গ্যান্টিংয়ের পিছন দিক দিয়ে আমরা যাব। তো এখান দিয়ে যাওয়ার সময় এখানে একটা ঝর্ণা আছে, সেটা কখনো দেখা হয়নি। এর আগেও গেছি আমি এই রাস্তা দিয়ে। তো ভাবলাম যে আজকে এই ঝর্ণাটা দেখে যাই। ঝর্ণাতে যাওয়ার রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে, একটু ভয়ঙ্কর টাইপের, মানে সাপ থাকতে পারে, তারপরে মশা তো আছেই। তারপরও এখানে মানুষ যায়, আমরাও যাচ্ছি। পাহাড়ি ঝর্ণাগুলো এমনই হয়। তো বাবার সঙ্গে যাও, আয়নকে বলছি তো বাবার সাথে যাও। নামো, একা একা কিচ্ছু হবে না, যাও, নামো। চলো। মামার হাত ছেড়ে দাও, একা একা যাও। হাঁটো আয়ন একটু জোরে, হাঁটতে পারছে না, পায়ে ব্যথা। বাবা, এত জঙ্গল পেরিয়ে মানুষজন। আচ্ছা হ্যাঁ, ওয়াটারফল, চলো। এই যে যে এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে আছে, যাও। এই যে দেখুন, এই গহীন জঙ্গল পার হয়েও মানুষজন এখানে আসে।
অনেকে এখানে ক্যাম্পিং করে থাকে, অনেকে কিছুক্ষণ থাকে, কেউ হয়তো বা সারাদিন থাকে। এই সেই ঝর্ণা। আয়ন বেবির মন খারাপ নিয়ে আমাদের বাসায় আসতে হলো, কেবল কার এসে উঠতে পারেনি, মনটা খুবই খারাপ। আজকে পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।